ওয়েল গাইস, কেমন হবে যদি স্পাইডারম্যানকে দি অ্যাভেঞ্জারের সাথে ফাইট করতে হয়? আর ফাইটের দরুন স্পাইডারম্যান কি অ্যাভেঞ্জারকে হারাতে পারবে নাকি খুব বাজেভাবে হেরে যাবে? আর কমিকে এমন একটা মুহূর্ত রয়েছে যেখানে দি অ্যাভেঞ্জাররা পর্যন্ত স্পাইডারম্যানের সাথে হার মানতে বাধ্য হয়েছে। তো এই স্টোরির শুরুতে আমরা দেখি সকল অ্যাভেঞ্জার স্পাইডারম্যানের পিছনে লেগে আছে। আসলে স্পাইডারম্যানের মতে এই সকল অ্যাভেঞ্জারদের মাইন্ডকে গ্র্যান্ড ম্যানিপুলেটর নামে একটা লোক কন্ট্রোল করে রেখেছে। আর এমনটা করার জন্য সে একটা রিসিকুয়েন্সিং ডিভাইস ইউজ করেছে যেটা স্পাইডারম্যান কোনোভাবে খুঁজে নিয়েছিল। অ্যান্ড স্পাইডারম্যান ওই ডিভাইসটা খুব তাড়াতাড়ি তার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ডকে দিতে চাচ্ছিল যেন সে ওই ডিভাইসকে ডিঅ্যাক্টিভ করে সমস্ত অ্যাভেঞ্জারদের নর্মাল করতে পারে। কিন্তু অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা এর মতে অ্যাভেঞ্জারদের নয় বরং স্পাইডারম্যানের মাইন্ডকে কন্ট্রোল করা হয়েছে। আর এই জন্য সে স্পাইডারম্যান থেকে ওই রিসিকুয়েন্সিং ডিভাইসটা নিতে চাচ্ছিল যেন সে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে না পারে। এরপর থর স্পাইডারম্যানের কাছে আসে এবং খুব ভদ্রভাবে তার কাছ থেকে ওই ডিভাইসটা চাইতে থাকে। সে স্পাইডারম্যানকে বলে যদি তোমার ফ্রেন্ড ওই ডিভাইসটা ডিঅ্যাক্টিভ করতে কোনো রকম ভুল করে তাহলে পুরো নিউ ইয়র্ক শহরের সবার মেমোরি গায়েব হয়ে যাবে। যেহেতু স্পাইডারম্যান জানতো সে অ্যাভেঞ্জারদের সাথে লড়তে পারবে না, তাই সে ওই ডিভাইসটা একটা ব্যাগে ভরে নেয় এবং ওই জায়গা থেকে পালিয়ে যায়। বেসিক্যালি স্পাইডারম্যানের প্ল্যান ছিল ও অ্যাভেঞ্জারদের থেকে পালিয়ে কোনোভাবে ওই ডিভাইসকে তার ফ্রেন্ডের কাছে পৌঁছে দেবে। স্পাইডারম্যানকে পালাতে দেখে আয়রন ম্যান তাকে ধরার ট্রাই করে, কিন্তু যখনই সে স্পাইডারম্যানের কাছে এসে পৌঁছায় স্পাইডারম্যান তখন তার পুরো স্যুটকে ডিসেবল করে দেয়। এটা দেখে ব্ল্যাক প্যান্থার বলে ওঠে স্পাইডারম্যান আসলে অনেক ইন্টেলিজেন্ট একটা পার্সন। এরপরে সিনে আমরা শি হাল্ককে দেখি যে স্পাইডারম্যানকে পাঞ্চ করার ট্রাই করে, বাট স্পাইডারম্যান খুব সহজে তার পাঞ্চকে ডজ করে দেয়। আর ওই জায়গা থেকে চলে যাওয়ার আগে ক্যাপ্টেন মার্বেল স্পাইডারম্যানের গলা ধরে তাকে ধরে ফেলে, কিন্তু স্পাইডারম্যান আরো একবার অনেক চালাকির সাথে একটা ক্যাপসুল বের করে ক্যাপ্টেন মার্বেলের মুখে ঢুকিয়ে দেয়। আর ওই ক্যাপসুলটা ফাটার সাথে সাথে ক্যাপ্টেন মার্বেলের পুরো মুখ ওয়েব ফ্লুইড দিয়ে আটকে যায়। তারপর ওই জায়গা থেকে যাওয়ার সময় স্পাইডারম্যান ক্যাপ্টেন মার্বেলকে বলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এই ওয়েব ফ্লুইড 1 মিনিটের মধ্যে গলে যাবে। এরপরে স্পাইডারম্যান অ্যাক্সিডেন্টলি একটা অফিসে ঢুকে যায় যেখানে ওর সামনে ব্লেড দাঁড়িয়েছিল। আর এরা দুজন একজন আরেকজনকে একের পর এক অ্যাটাক করতে থাকে। কিছুক্ষণ পরে ব্ল্যাক প্যান্থারও সেই ফাইটে এসে জয়েন হয়। আর আমরা দেখতে পারি ব্লেড স্পাইডারম্যানকে পিছন থেকে ধরে ফেলেছে এবং সে স্পাইডারম্যানকে বলে দেখি তুমি এবার কিভাবে ভাগো। তখন স্পাইডারম্যান ব্লেডকে রিপ্লাই করে আমি জাম্প করার সাথে আরো অনেক কিছু করতে পারি। এরপর ব্ল্যাক প্যান্থার স্পাইডারম্যানকে একটা পাওয়ারফুল কিক মারে এবং সে স্পাইডারম্যানকে বলে আমরা তোমাকে আঘাত করতে চাই না। এর পরের সিনে পিছন থেকে ক্যাপ্টেন আমেরিকা স্পাইডারম্যানকে ধরে ফেলে এবং সে স্পাইডারম্যানকে বলে প্লিজ আমাদের উপর ভরসা করো, আমরা কোনো খারাপ মানুষ না। কিন্তু স্পাইডারম্যান ক্যাপ্টেন আমেরিকা এর কথাকে ইগনোর করে এবং সেখান থেকে পালাতে চেষ্টা করে। আর সে পালানোর সময় ক্যাপ্টেন তার ব্যাগটা ছিনিয়ে নেয়, কিন্তু ক্যাপ্টেন যখন ব্যাগটা চেক করে সে দেখে ওই ব্যাগের ভিতর রিসিকুয়েন্সিং ডিভাইসটা ছিলই না। আর এটা দেখার পর ক্যাপ্টেন কোনোভাবে রিয়েকশন করবে তার আগে স্পাইডারম্যান তাদের উপর একটা ওয়েব বম মেরে দেয়। আর সেই বোমটা ফাটার সাথে সাথে তারা সবাই সেখানে ফেসে যায়। স্পাইডারম্যান যখনই ওই বিল্ডিং থেকে বেরিয়ে যায় তখনই থর তার টি শার্ট ধরে তাকে টানতে শুরু করে, বাট এমনটা বেশিক্ষণ চলেনি। স্পাইডারম্যান তার টি শার্টকে স্যাক্রিফাইস করে একটা সেফ জায়গায় লুকিয়ে পড়ে। এরপর সকল অ্যাভেঞ্জাররা মিলে স্পাইডারম্যানকে খুঁজতে শুরু করে আর ওরা সবাই ফেল করে। বাট সাডেনলি আয়রন ম্যান স্পাইডারম্যানকে দেখতে পারে আর এবার আয়রন ম্যান স্পাইডারম্যানকে রিকোয়েস্ট করে প্লিজ কোথাও যেও না, তা না হলে আমি তোমাকে শুট করে দেব। স্পাইডারম্যান আয়রন ম্যানের কথা মেনে নেয় এবং তাকে সে রিসিকুয়েন্সিং ডিভাইসটা দিয়ে দেয়। আর অন্যদিকে থর স্পাইডারম্যানকে তার টি শার্টটা দিয়ে দেয় যে কিছুক্ষণ আগে সেটা ছিনিয়ে নিয়েছিল। বাট ক্যাপ্টেন আমেরিকার এখনো সন্দেহ হচ্ছিল। ও স্পাইডারম্যানকে বলে রিয়েল ডিভাইসটা কোথায়? তখন স্পাইডারম্যান ক্যাপ্টেন আমেরিকাকে উত্তর দেয় আমি আগে থেকে জানতাম আপনারা সবাই আমাকে ধরে ফেলবেন, এই জন্য রিয়েল ডিভাইসটা আমি প্রথমেই আমার ফ্রেন্ডের কাছে পৌঁছে দিয়েছি। আর আমি শুধু আপনাদের টাইম ওয়েস্ট করছিলাম যেন আমার ফ্রেন্ড ওই ডিভাইসটা আরামে ডিঅ্যাক্টিভ করতে পারে। এটা শুনে সকল অ্যাভেঞ্জার তাড়াতাড়ি ইউনিভার্সিটির দিকে ভাগতে থাকে। তখন তারা নোটিস করে প্রফেসর ক্রাইসিস আগে থেকে সেই ডিভাইসটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। এটা দেখে তারা সবাই একে অপরকে কোশ্চেন করে তারা এখনো পর্যন্ত নর্মাল কিভাবে আছে। এরপর স্পাইডারম্যান সেখানে এসে বলে আপনাদের সবার মাইন্ড অন্য কারো কন্ট্রোলে ছিল। বাট আয়রন ম্যান স্পাইডারম্যানকে থামিয়ে তার আগের দিনের কিছু ফুটেজ দেখায় যেখানে দেখা যাচ্ছিল স্পাইডারম্যানই এফেক্টেড ছিল। বাট এর পাশাপাশি ওই স্পাইডারম্যানকে আরো একটি ফুটেজ দেখায় যেখানে অ্যাভেঞ্জারদেরও ম্যানিপুলেট করা হয়েছে। ব্ল্যাক প্যান্থার এবং আয়রন ম্যান এক্সপ্লেন করে যে আমাদের মাইন্ডকে আরো একবার কন্ট্রোল করা হয়েছে। এই দুটো ফুটেজই আসল, আর এই দুটো ফুটেজ দুটি অল্টারনেট রিয়েলিটিজে সেম টাইমে এক্সিস্ট করে। এরপর ওই প্রফেসর আচমকা গ্র্যান্ড ম্যানিপুলেটরে কনভার্ট হয়ে যায় যে রিয়েলিটিকে অল্টার করে অ্যাভেঞ্জারকে ডিস্ট্র্যাক্ট করছিল যেন সে তার মেন প্ল্যানে কাজ করতে পারে। সে বলে ওই রিসিকুয়েন্সিং ডিভাইসকে ইউজ করে সে পুরো দুনিয়াটা তার নিজের মতো করে তৈরি করবে। বাট যখনই সে ওই ডিভাইসটাকে অন করে ওই ডিভাইসের মধ্যে কোনো একটা প্রবলেম শুরু হয়। স্পাইডারম্যান তখন সবাইকে এক্সপ্লেন করে যে তার প্রফেসরের ফ্রেন্ডশিপ প্রথম থেকে সন্দেহ হচ্ছিল আর এর জন্যই সেই ডিভাইসের মধ্যে কিছু চেঞ্জ করে দিয়েছিল যেন সবকিছু সেফলি হতে পারে। ওই ডিভাইসটা আউট অফ কন্ট্রোল হওয়ার জন্য প্রফেসরের অন দি স্পটই ডেথ হয়ে যায়। এই পুরো ইনসিডেন্টের পরে সকল সুপারহিরো একজন আরেকজনকে সরি বলে এবং নিজেরা নিজেদের কাজে চলে যায়।
এই স্টোরিটা দেখার পর একটা কথা তো ক্লিয়ার হয়ে গিয়েছে, যদি স্পাইডারম্যান অ্যাভেঞ্জারদের হারাতে চায় তো তাকে পুরো পোটেনশিয়ালে লড়াই না করে তার নিজের মাইন্ডকে ফুল পোটেনশিয়ালে ইউজ করার দরকার। বাই দ্য ওয়ে, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এন্ড প্লিজ পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও, যেন আমি যখনই এমন ভিডিও আপলোড করি ওটা তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়।